نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله মুহাম্মাদুর মোহাম্মদ জোরে জোরে বলুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ জেলার মহাদেবপুর থানার বিল শিকারী স্কুল মাঠে ইসলামী যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তারিখ হচ্ছে 4 ও 5 ফেব্রুয়ারি, রবিবার ও সোমবার। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিন, সমাপনী দিবস। আজকের এই দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, বিল শিকারী মাহফিলের সভাপতি আলহাজ বেলাল উদ্দিন মণ্ডল। আজকের এই মাহফিলের আরেকজন অতিথি আনিসার রহমান, আব্দুর রাকিব সহ মঞ্চ উপবিষ্ট সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, এম শিক্ষক, ফরমানপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, খতিব মির্জাপুর জামে মসজিদ, কলরব শিল্পী গোষ্ঠীর স্নোশিস শিল্পীবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আপনাকে আমাকে কবুল করেছেন। আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে দামি জায়গার পৃথিবীতে কোথাও নাই।
আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বির রিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন যে দুনিয়ার জান্নাতে যখন তোমরা থাকবে, সেখান থেকে আখিরাতের জন্য কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আপনারা দুনিয়ার জান্নাতে বসে আছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই জান্নাত আবার সকলের ভালো লাগে না। এই জান্নাত সকলের কাছে পছন্দনীয় নয়। এই জান্নাত সকলের কাছে গ্রহণযোগ্য নয়। এই জান্নাত যদি সকলের কাছে ভালো লাগতো, তাহলে দোকানে, বাদামের দোকানে, বাড়িতে লোক থাকতো না। তবে একটা জিনিস মনে রাখবেন, এই জান্নাত যাদের কপালে জুটলো না, পরকালের জান্নাত হয়তো তাদের কপালে জুটবে না। এই জন্য দুনিয়ার সকল কাজকর্ম ফেলিয়ে রেখে যে মালিক এই দুনিয়ার জান্নাতে আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, একদিন কলম ফুরায়ে যাবে, কাগজ ফুরায়ে যাবে, কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও শেষ হয়ে যাবে। তবু তোমার একমাত্র রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সুখে থাকি, দুঃখে থাকি, কার শুকরিয়া আদায় করব? জোরে বলুন তো, কার শুকরিয়া আদায় করব? আজকে বিপদে আছেন, শুকরিয়া আদায় করুন, একদিন এই বিপদ থাকবে না। আপনি এখানে বসে আছেন, হয়তো পেট ব্যথা অথবা ডায়াবেটিস, কিন্তু হাসপাতালে যেয়ে দেখেন আপনার চাইতে আরও অসুস্থ মানুষগুলো হাসপাতালে কাতরাচ্ছে। ও ভাই, তার সেই তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য সবাই মিলে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আরে আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান। শয়তানকে এই মজলিসে আছে? 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 কথা বলে না মুসলমান? মজলিসে, এই মজলিসে শয়তান আছে? আছে? সবাই একমত? শয়তান। আচ্ছা বলুন, এই জায়গা সেইতে মসজিদ পবিত্র না অপবিত্র? সেই মসজিদ পবিত্র না অপবিত্র? আচ্ছা, মসজিদে কি শয়তান থাকে? থাকে? না থাকলে জুতো চুরি করে কারা? আপনাদের এদিকের মসজিদে জুতো চুরি হয়, তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও আছে। এখানেও আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, এখনই দেখাই দেব, দেখলি তার অস্বীকার করতে পারবেন না। এবার বলেন হুজুর শয়তান কই, এবার ভালো করে বোঝেন। আলহামদুলিল্লাহ বললি খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে?
তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের তলায় দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? তাহলে এবার ডাইনে বামে সামনে তাকান, পিছনে আপনার দেখার দরকার নেই। সকলে মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে শয়তান? যা দুই একজন ছিল এবার আর ভুল করিনি, কারণ এবার ধরি পড়ি যাও, ধরার ভয়ে এবার আর ভুল করিনি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মহাদেবপুরীর মুসলমানেরা, বুকে হাত দিয়ে বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে। আল্লাহ নবী 63 বছর এই দুনিয়ায় ছিলেন। কখনো না খেয়ে থেকেছেন, কখনো খেয়ে থেকেছেন, কখনো কাফেরেরা মাথায় পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, কখনো উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, আবার কখনো প্রেসিডেন্ট হয়েছে। সর্বক্ষণ তিনি জাতির কল্যাণের জন্য কাজ করেছে। কখনো তিনি না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বর্ণনা করেছেন, ও রাসূলের সাহাবীরা, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত আমার নবীর উনানে আগুন জ্বলত না। এমন একটা অবস্থায় নবীজির ঘরে 5 দিন খাবার নাই, হযরত আবু বকরের ঘরে 4 দিন খাবার নাই, হযরত ওমরের ঘরে 3 দিন খাবার নাই। মসজিদে জোহরের আজান হয়ে গেল, সকলে জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসলেন। হযরত বিলাল পিছনে, বিলাল লক্ষ্য করলেন নবী যখন রুকুতে যায় সোজা হয়ে দাঁড়ায় না, অনেকক্ষণ পরে দাঁড়ায়। নবী যখন সোজা হয় আর রুকুতে যায় না, নবী যখন সেজদায় যায় আর সেজদার থেকে ওঠে না। এবার বেলাল নামাজের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে অনেক দেরি করে ওঠেন, কারণটা কি? নবী বেলালের হাতখানা নিয়ে নিজের পেটের পরে বুলিয়ে বললেন, বেলাল, 5 দিন ঘরে কোনো খাবার নাই, 5 দিন ক্ষুধার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারি না, সোজা হয়ে বসতে পারি না বেলাল। তারপরে আজান হয়েছে, সালাত আদায় করতে এসেছি। ও আমার বন্ধু, বলুন তো, রসুলের কষ্টের ইসলাম আর আজকের আমাদের ইসলাম কি এক? আরো জোরে বলেন এক। তুমি আর আমি কোটি কোটি টাকার মালিক, তুমি আর আমি গাড়ি বাড়ির মালিক, অথচ আল্লাহর নবী কয়দিন না খেয়ে আছেন? 5 দিন 6 দিন 7 দিন। আবু বকরও না খাওয়া। নামাজের শেষে সকলে বাড়ি চলে গেলেন। নবীজি আয়েশার ঘরে যেয়ে বলতেছে, কোনো খাবার আছে? কয় নাই। আবু বকর নিজের ঘরে যেয়ে বললেন, খাবার আছে? কয় নাই। ওমর নিজের ঘরে যেয়ে বললেন, খাবার আছে? কয় নাই। আবু বকর স্ত্রীর কাছে বললেন, আমি মদিনার মসজিদে চললাম, নবীজির হুজরা খানার সামনে বসে থাকব, নবী যদি রুটি আর হালুয়া খায়, আবু বকরকে না দিয়ে নবী খাবে না। হযরত ওমর আসলেন, নবীর ঘরের সামনে বসলেন।
বসবেন এই নিয়ত করে, নবী খাইলে আমাদের না দিয়ে খাবে না। এসে দেখে আবু বকর বসে আছে। বড় ভাই, মসজিদে কোনো সময় বসা কেন? আবু বকর বললেন, উমর তুমি কেন? কয় আমি এসেছি ঘরে খাবার নাই। আবু বকর বলেন, আমি এসেছি ঘরে খাবার নাই। দুইজনের কথা রসুলের কানে পৌঁছে গেল। আমার নবী বেরিয়ে এসে বলেন, আবু বকর তুমি 4 দিন আর ওমর তুমি 3 দিন খাওনি, আর তোমাদের নবী 5 দিন পেটে কিছুই পড়ে না। এইখানে যদি কান্নাকাটি করি, এইখানে যদি বসে আমরা কান্নাকাটি করি, কেউ তো খাবার দিয়ে যাবে না। চল আমরা কোন একজন সাহাবীর বাড়ি মেহমান হই। কার বাড়ি যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, আবু আইব সবচেয়ে বেশি মেহমান পাইলে খুশি হয়। চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। তিনি কেবল নামাজ পড়ে বাড়ি গেছেন। 3 জন জান্নাতি মানুষ আবু আইবের বাড়ি গেলেন মেহমান হয়ে। যেয়ে দেখাও আবু আইব বাড়ি নাই। তিনি চলে গেছেন খেজুর বাগান পরিচর্যা করার জন্য। নবী বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কে আছো? আমার সালাম গ্রহণ করো। এবার ঘরের ভিতরে একজন নারী বেরিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা ছোট হয়ে গেছে। আপনার পাশে 2 জন সঙ্গী মনে হয় কতদিন কিছু খাই নাই, কারণটা কি? নবী সব কিছু খুলে বললেন। খুলে বলার পর আবু আইব কিছু খেজুর আর কিছু জিনিস দিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী কিছু খেজুর আর কিছু অন্য খাবার দিয়ে চলে গেলেন আবু আইবের কাছে। যে বললেন, ও আমার স্বামী, তুমি খেজুর বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে 3 জন জান্নাতি মানুষ বসে আছে, অথচ তাদের পেটে কোনো খাওয়ার নাই। বলুন তো, রসুল জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এনারা 3 জন না খাওয়া বসে আছে আবু আইব আনসারীর বাড়ি। এই পৃথিবীতে কোন লোকের বাড়ি আলেম গেলে খুশি হয়, আবার কেউ বা থানার ওসি আসলে খুশি হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ বা আলেম ওলামা বাড়িতে বসলে খুশি হয়, আর কেউ বা পুলিশ চেয়ারম্যান মেম্বার আসলে খুশি হয়ে যায়। যদি ওসি সাহেব বাড়ি আসে, মসজিদে জোহরের নামাজে দিয়ে বলে, আমার চেনো? কই কি হয়েছে? কই ওসি সাহেব আমার বাড়ি আসছিল। ওর পাওয়ার বেশি হয়ে গেছে। আবার যদি কোনো আলেম বাড়ি যায়, অনেকেই মেহমানদারি করতে চায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু আইব আনসারীর বাড়িতে 3 জন মেহমান, 3 জনই আল্লাহর জান্নাতি। আবু আইব বলেন, কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে যাও। কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন আবু আইবের স্ত্রী। এরপরে খেজুরগুলো নাস্তা দিলেন। কিছুক্ষণ পর আবু আইব আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে মেহমানদারি করা যায় পরামর্শ করে ঘরে ঢুকলেন। বললেন, কিছু আটা আছে, জবের আটা আছে, রুটি বানাও। আরেকটা ছাগলের গোশত আছে, ওইগুলো ভুনা করে নবীর সামনে দাও। নবীর সামনে দেওয়া হলো। নবী কয়দিন না খাওয়া? আবু বকর কয়দিন না খাওয়া? হযরত ওমর কয়দিন না খাওয়া? 3 জন ক্ষুধার্ত মানুষের সামনে যখন রুটি আর হালুয়া দেওয়া হলো, আল্লাহর নবীর চোখ বেয়ে তখন টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি বলেন, আবু আইব রে, আমি যখন বাড়ির থেকে আসতেছিলাম, আমার ছোট মেয়ে ফাতেমা, সেও 5 দিন না খাওয়া, আমার হাতকানা ধরে বলতেছিল, আব্বু কোথায় মেহমান হয়ে যাচ্ছ? হয়তো গোশত আর রুটি তোমার কপালে জুটবে, কিন্তু আমি তোমার ছোট মেয়ে রুটি আর গোশত পাবো না। তুমি যদি 1 টুকরা রুটি আর গোশত খাও, তোমার কলিজার টুকরা মেয়ে ফাতেমারে যেন ভুলে যেও না। রুটি 2 খানা আর একটু গোশত নিয়ে আবু আইবের হাতে দিয়ে বললেন, রুটিখানা আর গোশতটুক আমার ফাতেমার বাড়ি পৌঁছাই দিয়ে এসো। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমান শেষ করে নেন, তারপরে নিয়ে যাবেন। কয়, না, আমি আমার মেয়ের কাছে অদাবদ্ধ, তাকে না দিয়ে কিছু খাবো না। যে নবী 5 দিন না খেয়ে থেকে নিজের মেয়ের কথাও ভুলে যাননি, তিনি কিয়ামতের দিন আপনাকে আমাকে ভুলবেন না যতক্ষণ আপনি আমি জান্নাতে না যাব। সেই নবীর নামে একটু দুরূদ দেওয়া যাবে না প্রাণ খুলে?
সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। বন্ধুগণ, 2 দিন ব্যাপী কোরআনের আলোচনা। আপনারা কি শোনার জন্য এখানে এসেছেন? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এখানে এসেছেন? সবাই মিলেন মহাদেবপুর নওগাঁর মুসলমানেরা কি শোনার জন্য এখানে এসেছেন? আমি যদি কোরআন থেকে আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক, সকলে বলুন আমিন। এবার চলুন আস্তে আস্তে কোরআনের ভিতরে ঢুকি। এখনো যারা দোকানে আছেন, আমি এখান থেকে বসে দোকান দেখতে পাচ্ছি, কপাল পোড়া, কপাল পোড়া। 2 দিন মাহফিল হয়, আজকে সেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? আগামীকাল এখানে শিয়াল ঘুরবে, মুসলমান পাওয়া যাবে না। এই বরকতময় রাত যারা বাড়িতে বসে দোকানে বসে পার করছেন, নিঃসন্দেহে আপনারা মুসলমান নামের কলঙ্ক। প্রতি বছর কয়দিন মাহফিল হয়? 1 দিন নাই 2 দিন। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে কোরআনের আলোচনা চলছে। যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো, তাদেরকে কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে বলুন আমিন। চলুন আস্তে আস্তে কোরআনে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ওই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে যদি শুনতে পারো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, রহমত করবেন কে? আপনাদের কি রহমতের দরকার আছে? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগেতে 3 জন লোক বলেন, হুজুর আমি এত ইবাদত বন্দেগী করেছি, আমার কোনো রহমতের দরকার নাই। কেউ বলতে পারবেন? তাহলে আমাদের সকলের রহমতের দরকার আছে না নাই? কেবলমাত্র রহমতের দরকার নেই তাদের যারা ওই বাদামের দোকানে আছে, ওনাদের সব এত বেশি হয়েছে, ওয়াজ মাহফিল ওনাদের দরকার নেই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ বললেন যারা কোরআন শুনবে আল্লাহ তাদের রহমত দিয়ে ভরে দেবেন। তাহলে আমি এখানে এসেছি কি বলার জন্য? আজে বাজে কথা বলে, গাল গপ্প দিয়ে, হাসাইয়ে কাদাইয়ে, পিছন দিক থেকে বায়ু বাইর করিয়ে, পায়খানা করিয়ে, পেশাব করে আনন্দ করে চলে যেতে আসেনি। আমি আপনাদেরকে কি শোনানোর জন্য এসেছি? কোথায় সাতক্ষীরা আর কোথায় নওগাঁ, এতগুলো রাস্তা পার হয়ে এসেছি শুধুমাত্র কোরআনের দাওয়াত নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা রহমত পেতে চাই, কার রহমত? তাহলে আল্লাহ বলতেছেন কোরআনের মাহফিলে বসলেই কি নাজিল হবে? রহমত। না আল্লাহর কথা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা, আরো জোরে বলেন মিথ্যা। তাহলে আল্লাহ বললেন এই মাহফিলে বসলে রহমত নাজিল হবে। যারা মাহফিলে ইচ্ছা করে আসতেছেন না, সাদা কাগজে লিখে রাখো, আগামীকালকে তোমাদের হয়তো কিংবা 2-4 দিনের ভিতরে এমন বিপদ হবে যে বিপদ কোন মৌলবীটিকে সহ্যানো যাবে না। কারণ আল্লাহর কোরআনের বিয়াদবদেরকে আল্লাহ পাক যে কায়দায় হোক ধরেই ফেলে। হাতে পায়ে ধরে বলতেছে, আমি আধা ঘন্টা সময় দিয়েছি, আধা ঘন্টা একটু বলে নেই, তারপরে যা হয় হবে।
তা আধা ঘন্টা হতে আর কয় মিনিট বাকি আছে? 5 মিনিট। তাহলে তো প্রায় হয়েই গেছে। এবার সামনে যান। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, যখন সমাজের মসজিদে অথবা মসজিদের বাইরে, তাই সেটা স্কুল মাঠে হোক, মসজিদের প্রান্তরে হোক, মাদ্রাসার মাঠে হোক, প্রাইমারির সামনে হোক, যেখানে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের আলোচনা হয়, ওইখানে যদি নারী এবং পুরুষ যারা শুনতে আসে, বলতে আসে, ওরা যদি বিয়াদবি না করে চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন রসুলের হাদিস শোনে, তাহলে ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমরা শুনতেছি কি? আমি বলতেছি কি? এই কোরআন যদি শোনেন, মাথার উপর দিয়ে কিসের বাতাস? জোরে বলেন, কিসের বাতাস? জেনে নিও, শুনে নিও মহাদেবপুরীর মুসলমানেরা, এই কোরআন আজকে যাদের ভালো লাগতেছে না, কোরআনের মাহফিলে যারা বসলে না, আল্লাহর কসম পরকালের জান্নাত কপালে জটবে না। এখন কিছু মানুষ মনে করতে পারে, হুজুর আমরা দোকানে বসে তো শুনতেছি, অথবা কেউ মনে করতেছে আমরা বাড়ি বসে শুনতেছি, এরকম কিছু মনে করা লোক আছে না? অথবা মনে করতেছে আমরা মাঠে বসে শুনতেছি। আচ্ছা বলুন তো, মশার উপদ্রব হলে মশার থেকে বাঁচতে গেলে কি টানানো লাগে? মশারি। এখন মশারি টানায়ে যদি কিছুটা ভিতরে আর কিছুটা বাইরে বেরিয়ে আপনি যদি সূরা ইয়াসিন পড়ি বলেন যে আমি এই মহাদেবপুরীর একজন পীর সাহেব, অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে, খবরদার মশা যেন আমার কামড়াইস না, বলেন মশা কি শুনবে? বরং মশা আরও মশারির পাশে পাইলে আর বেশি করে কামড় দেবে। তাহলে আপনার মশার কামড় থেকে বাঁচতে গেলে কিসের ভিতর ঢুকতে হবে? এই যুবকেরা, এই এলাকার মানুষেরা একটা জান্নাতের মশারি টানাইছে। এটা কিসের মশারি? জান্নাতের মশারি টানাইছে। যদি এই জান্নাত পেতে চাও, এই মশারির ভিতরে আসা লাগবে। যদি মনে করো বাইরেই থাকবা, বাইরেই থাকা যাবে, কিন্তু জান্নাতের মশারি তোমার কপালে জটবে না। তাই এখানে এসে যারা কোরআন বসে বসে শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? আরো জোরে বলেন, রহমতের বাতাস, জান্নাতের বাতাস। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহর ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে তাদের যারা কি শোনে? কোরআন শোনে, হাদিস শোনে। তাহলে আমাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা কি খাটাইয়ে বসে আছে? রহমতের সামিয়ানা। ওয়াহাফাতুহুমুল মালাইকা। মহাদেবপুরীর মুসলমানেরা ভালো করে শোনেন, আসবেন কি না আসবেন আমি জানি না। আল্লাহর নবী হেদায়েতের বাণী শুনেছিলেন, আবু লাহাব হেদায়েত পায়নি। আল্লাহর নবী ধর্মের কথা বলেছিলেন, আবু জেহেল হেদায়েত পায়নি। এখানে যারা আবু লাহাব আর আবু জাহাল ফিরআউন মার্কা আছে, এদের হেদায়েত আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। এখনো যারা আসেনি, বুঝতে হবে ওরা আবু জেহেলের চামচা, ওরাই আবু লাহাবের উত্তরসূরি। ওয়াহাফাতুহুমুল মালাইকা। আমরা ফেরেশতাদের দেখতেছি না, কিন্তু ফেরেশতারা আমাদের চারিপাশে গোল হয়ে দাঁড়ায় গেছে। বিশ্বাস হয় আপনাদের? হাদিসের কথা, কোরআনের কথা, ফেরেশতারা চারিপাশে কি হয়ে গেছে? একজনের পরে একজন, আরেকজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। ওরা দোয়া করতেছে, আল্লাহ সাতক্ষীরাত থেকে তোমার এক বান্দা এসেছে, সূরা সফের 3টা আয়াত পড়েছে, বুখারী শরীফের একটা হাদিস পড়েছে, ওর পরে ভিত্তি করে কথা বলতেছে। তোমার পাগলেরা চুপচাপ বসে বসে কোরআন শুনতেছে, হাদিস শুনতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের কল্যাণের জন্য দোয়া করবে কারা? জোরে বলেন, কল্যাণের জন্য দোয়া করবে কারা? ফেরেশতাদের দোয়া যাদের কপালে নাই, বুঝতে ওর কপালটা জাহান্নামী কপাল হয়ে গেছে। বুঝতে হবে জাহান্নামের কীট, এই জন্য কোরআন ওর ভালো লাগতেছে না। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা বিল শিকারি, স্কুল মাঠের দিকে তাকায় দেখ,
আমার এক বান্দা আমার নাজিলকৃত কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনের পরে কথা বলতেছে, তোরা সাক্ষী থাক, শেষ মোনাজাত করে যখন বান্দা আর ওই তার সাথীরা চলে যাবে, আমি ওয়াদা করছি, কথা দিচ্ছি, ওদের কারোর গুনাহ থাকবে না, ওদের সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কি করে দেব। আজকের এই মাহফিল থেকে জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, বিশ্বাস কি আপনার হয়? এ বিশ্বাস কি আপনার হয়? ছোট্ট একটা কথা বললে আরো বিশ্বাস আসবে। এটা বাংলায় কি মাস চলতেছে? মাঘ। মাঘ মাসের শেষে মেহগনি গাছের পাতা সব কি হয়ে যায়? ঝরে যায়। গাছের গোড়ায় দাঁড়াইলে মনে হয় গাছটা কি হয়ে গেছে? মারাই গেছে। ফাল্গুনের যখন দক্ষিণে মৃদু মৃদু হাওয়া বয়, তখন এক সপ্তাহের ভিতরে গাছটা আবার তরু নতুন পাতায় কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। বলুন তো, গাছের পাতাগুলো ঝরাই দিয়েছিলেন কে? আবার নতুন পাতায় ভরে দিলেন কে? গুনাহ নামক পাতা নিয়ে আজকের এই মাহফিলে এসেছেন। আমি মুসাফির, তওবা করে মাফ চেয়ে যখন মোনাজাত করে চলে যাব, আল্লাহ গুনার পাতাগুলো ঝরিয়ে নতুন জান্নাতের পাতা দিয়ে ভরপুর করে দিতে পারে কিনা? তাহলে সেই আশা নিয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা। আর একটু সামনে যেন আল্লাহ বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? কি বলে? কোরআন যেন তোমরা শুনো না। আচ্ছা, কোরআন শুনতে নিষেধ করে এ জাতীয় কাফের কি আমাদের বাংলাদেশে আছে? আছে, আছে। বাংলাদেশে থাকলেও নওগাঁয় নাই, নওগাঁয় থাকলেও মহাদেবপুর নাই। তারা কি বলে? কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে ওরা হলো কি? আল্লাহর ভাষায় ওরা হলো কি? এখন যদি কারোর মাথায় টুপি থাকে, আর এই টুপিওয়ালা এসে যদি বলে হুজুর কোরআনের মাহফিল বন্ধ করে দেন, তাহলে বুঝতে হবে ওটা টুপিওয়ালা কাফের। কারণ আল্লাহ বলতেছে কোরআন যারা বন্ধ করে দেয় ওরা কি? কাফের। তাহলে টুপি মাথায় দিয়ে যদি কেউ বলে কারণ বন্ধ করে দেন, তাহলে ওটা কি? টুপিওয়ালা কাফের। যদি মাথায় মুখে যদি দাড়ি থাকে, আর দাড়িওয়ালা এসে যদি বলে হুজুর এই কোরআনের আলোচনা করি বন্ধ করে দেন, তাহলে ধরে নিতে হবে ওটা দাড়িওয়ালা কাফের। যদি হজ করার পরে কোনো হাজী সাহেব বলে হুজুর এই আলোচনা বন্ধ করে দেন, তাহলে ওটা হলো আলো হাজ কাফের। কি কথা বোঝেন? আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। তাহলে কোরআন শুনতে যারা বাধা দেয় আল্লাহর ভাষায় তারা কি? আল্লাহর ভাষায় তারা কি? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। অনেক মোবাইলে জিহাদি রস শুনেছ, সরাসরি কোনোদিন শুনুনি। আজকে কোরআন শরীফ শুনতে বসেছ, এই সেই সুদির কথা বলে, ঘুষির কথা বলে, দিন কায়েমের কথা বলে, চুরি ডাকাতির কথা বলে। আমরা এবার সব একজোট হয়ে যাই, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত একজোট হয়ে হুজুরির সঙ্গে বিয়াদবি করে হুজুরির মাহফিল বন্ধ করে দেই। আল্লাহ বলেন কোরআনের মাহফিলে যারা হট্টগোল বাধাই দেবে, শরিয়াতের ওজোর ছাড়া যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেবে, অথবা শরিয়াতের ওজোর ছাড়া কোরআনের মাহফিলে যারা বসবে না, এরা হয় কাফের না এ কাফেরের চামচা। এখন আমরা কাফের হব না কাফেরের চামচা হব? কোনটা হব? কাফেরও হব না কাফেরের চামচাও? তাহলে আজকে যারা কোরআনের মাহফিল আসতেছেন না, আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি কাফের না কাফেরের চামচা? এবার আমরা বলবো না। আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আমি সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তাহলে কোরআন যারা শোনে না, শুনতে যারা চায় না, কোরআনের মাহফিলে যারা বিয়াদবি করে, ওরা যদি কাফেরের চামচা হয়, আপনারা কি কাফেরের চামচা হতে রাজি আছেন? তাহলে আমরা কি শুনতে রাজি আছি? এবার আমি কোরআন শুরু করেছি, শুরু করব, এবার মূল আলোচনায় যাচ্ছি। যদি মনে করেন হুজুর আমি থাকবো না, আপনি চলে যেতে পারেন। আমরাও দেখি যে শয়তান কাটা যায়, কারণ কোরআনের মাহফিল মুসলমান শুনবে, কোরআনের মাহফিল শয়তান শুনবে না। যদি শরিয়াতের ওজর ছাড়া কেউ চলে যায়, তাহলে বুঝতে হবে ইবলিস শয়তানের চামচাই চলে যাচ্ছে। এবার যারা যারা যাবেন যান।
যান, আমি তো আধা ঘন্টা টাইম নিলাম। যাবেন না? যাবেন না? তাহলে নিয়ত করতে হবে, এবার নিয়ত করতে হবে। এখন বাজে হলো 10:40। 10:40 আমি 11:30 পর্যন্ত কথা বলবো। এই 40 আর এই 20 আর অধিকার হলো 30, 50টা মিনিট আল্লাহর কোরআনের মাহফিলে পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বাধা আসুক, আল্লাহর কোরআনের মাহফিল থেকে উঠবো না, বাড়ি যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন তো কারা কারা হাত তোলেনি। এ লোকগুলো খুব চালাক, কোরআনের মাহফিলেও হাত তোলে না। হাত নামান। আমি হাত উঁচু করে কারে দেখালাম? আমার হাত উঁচু করে আল্লাহ কি দেখেছে? মনে হয় দেখতে পারিনি, কারণ মাথার উপরে তো সামিয়ানা। দেখতে পাইছে? তাহলে আপনি হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা কোরআনের কাছে অওদাবদ্ধ, আমরা আল্লাহর কাছে অওদাবদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অওদা যারা খেলাপ করে বাংলা ভাষায় কিংবা হাদিস শরীফের ভাষায়, তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? তাহলে আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, তাহলে আপনি মুনাফিক নম্বর 1। আর আমি যদি আপনাদের বিপদে ফেলাই যদি চলে যাই, আমাকে ওইটাই বলবেন। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করবো, আমরা কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক অল্পক্ষণ কবুল করুক। সকলে বলুন আমিন। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুল সফ। এবার আসুন, এটা কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ, আর কোরআন মানে কোরআন। তাহলে যেই মাহফিলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয় সেইটার নাম তো তাফসির মাহফিল। এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরির মাহফিল না। কিসের মাহফিল? তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? আমিও চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন যদি কোরআন থেকে তাফসির হয়, আপনারা কি থাকবেন? মাইক আলাও থাকবে না। যদি বলেন কেন? কোরআনের আয়াত কত? 6666 আয়াতের আয়াত যদি এখন শুরু করি তাফসির, তাহলে এই 6666 আয়াত শুধু পড়তে লাগবে 2 দিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuna as-salata wa mimma রাযাকনাহুম yunfiqun আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলুন আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত পড়তে কয়দিন সময় লাগবে? কমপক্ষে ভালো করে পড়লে 2 দিন সময় লাগবে। আমি যদি শুধু পড়ি 2 দিন সময় কি আপনারা থাকবেন? জীবনও থাকবেন। এমনকি আমি যদি চোখ বন্ধ করে পড়ি, 2 দিন পরে মাইকাওয়ালার দিকে তাকাই, দেখা যাবে মাইকাওয়ালাও নাই। কয় হুজুর আমার আর কোনো ভাড়া আছে না, শুধু এইটাই খাটবো। তাহলে মাইকাওয়ালাও থাকবে না,
তাহলে এবার তাফসির মাহফিলটা কি? ভাই যারা দাঁড়াই আছেন যদি ইটপেটকেল থাকে আমার নাকের ডোকার বার্থডে মেরি দৌড় মারেন আপনারা। আর যদি মনে করেন না মাহফিল ভালো লাগছে তো শোনবো, তাহলে বসে পড়েন, আমার সামনেও জায়গা আছে, চলে আসে। ঘর বাড়ি যেখানে যা আছেন আধা ঘন্টা যদি ফেলাই রেখে চলে আসেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আমার বানানো কথা নয় আমার ভাইয়েরা। তাহলে তাফসিরটা কি? তাফসির মানে বিশেষ একটা সূরা, সূরার একটা অংশ, সেই অংশটার পরে ভিত্তি করে তার প্রেক্ষাপট বর্ণনা করা, এর নাম হলো তাফসির। একটা বাংলা উদাহরণ দেই, আপনাদের এদিকে বেগুনির চাষ হয়? হয় বাগুন, বাগুন বা বেগুন যেটাই বলেন। এইবার বাগুনির তাফসিরটা আগে করি আসি, কোরআনে তাফসির করার পরে। বাগুনির তাফসিরটা কি? বাগুন গাছ লাগানোর আগে ছোট্ট বীজ কিনে কোথায় গাড়তে হয়? মাটিতে। কয়েকদিন পরে কি হয়? ছোট্ট চারা হয়। চারাটা যখন একটু বড় হয় ওই চারাটা উঠাই নিয়ে আবার মেন জায়গায় পোতা লাগে। ওই গাছটার পরিচর্যা করার পরে 6 থেকে 8 মাস পরে ওই গাছে আস্তে আস্তে করে ফুল আসে, ফল হয়। এইবার ওই ফল যখন হয় ওই ফল আমরা কিনে ওই মাঠের থেকে উঠাই নিয়ে এসে কেউ বা বাজারে বিক্রি করি, কেউ বা নিজেরা খাই। বেগুন বিভিন্ন কায়দায় খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার পোড়াইও খাওয়া যায়। বেগুন বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এই বেগুন গাছ খুব বেশি হলে 1 বছর টিকে থাকে। 1 বছর পরে মাঠের থেকে তুলে এনে কৃষকের গৃহিণীরা শুকাইয়ে রান্না করে কি বলে চুলোতে জ্বালাইয়ে শেষ করে রাখি। এই যে বিচি পোতলাম, শেষ পর্যন্ত বেগুন গাছটা পোড়াই শেষ করলাম। মাঝখানে এই যে কথাগুলো বললাম, এটা সব কিসের তাফসির হলো? বেগুনের তাফসির হলো। এটা সব কিসের তাফসির হলো? বেগুনের তাফসির মানে ব্যাখ্যা, তার মানে বেগুনের গুণাগান বর্ণনা করলাম, এটা বেগুনের তাফসির হয়ে গেল। আমি যে আয়াত পড়েছি, আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হলো, কোথার থেকে নাজিল হলো, কবে নাজিল হলো, কোন সূরার ভিতরে আছে, এই সূরার নাজিলের প্রেক্ষাপট কি, এই সূরার শিক্ষা কি, এই সূরায় আল্লাহ কি বললেন, জাতি এর থেকে কি উপকৃত হবে, আমি এতক্ষণ কি শুনালাম, শেষ পর্যন্ত মোনাজাত করে গেলাম। এর নাম হলো কোরআনের তাফসির।